ফতে মক্কার মাধ্যমে রমজান মাসে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবীর হাতে চূড়ান্ত বিজয় দিয়েছেন, মক্কাকে বিজয় করেছেন। মক্কা বিজয়ের সময় আল্লাহর নবী খোঁচা দিয়ে দিয়ে মূর্তির গায়ে তিনি এই আয়াত পড়েছেন, ওয়াকুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। যে এইভাবে গতদিনে আমাদের বাংলাদেশের তৌহিদ প্রিয় জনগণ এবং ফ্যাসিজম বিরোধী জনতা এই কিছু মূর্তিকে সরিয়ে দিয়েছে, আরও মূর্তি আছে, এগুলো সরে যাবে ইনশাআল্লাহ আজিজ। এবং সেদিন আমাদের তৌহিদি জনতা এই আয়াত পড়বে, ওয়াকুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। কোরআন আর মূর্তি একসাথে চলতে কখনো পারে না। তো মূর্তি সরে গেল, কোরআনের সমাজ প্রতিষ্ঠা হলো, ইনসাফের সমাজ প্রতিষ্ঠা হলো, যাকাতের সমাজ প্রতিষ্ঠা হলো, নামাজের সমাজ প্রতিষ্ঠা হলো। অন্ধকারের মধ্যে তোমরা নিমজ্জিত ছিলা, আমি তোমাদেরকে মুক্ত করলাম, কিন্তু আবার তোমরা তাদের পথে তোমরা চলতে শুরু করবা। শিবরন বিশিবরিন, প্রতি বিঘায় বিঘায়। ওয়াজিরান বিজিরান। ওয়ানাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان، فمن شهد منكم الشهر فليصمه، ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر، يريد الله بكم اليسر ولا يريد بكم العسر، ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون. وقال تعالى: ويوم يعض الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا يا ويلتى ليتني لم أتخذ فلانا خليلا لقد أضلني عن الذكر بعد إذ جاءني وكان الشيطان للإنسان خذولا. وقال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن مهجورا. وقال تعالى: وكلا نقص عليك من أنباء الرسل ما نثبت به فؤادك وجاءك في هذه الحق وموعظة وذكرى للمؤمنين. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: بادروا بالأعمال فتنا كقطع الليل المظلم يصبح الرجل فيها مؤمنا ويمسي كافرا ويمسي مؤمنا ويصبح كافرا يبيع دينه بعرض من الدنيا. وعن أبي هريرة رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام ليلة القدر غفر له ما تقدم من ذنبه. وعن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: لتركبن سنن من كان قبلكم شبرا بشبر وذراعا بذراع حتى لو دخلوا جحر ضب لدخلتم فيه. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকল প্রশংসা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার। তিনি আমাদেরকে ইসলামের পরিচয়ে ধন্য হবার তৌফিক দিয়েছেন, ইসলামের শিরোনামে আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। তো আজকের এই যুব কনভেনশন বা তরুণদের উদ্যোগে আয়োজিত আজকে আলোচনা সভার বিষয়বস্তু হচ্ছে মুসলিম যুব সমাজের চারিত্রিক অধঃপতন এবং আমাদের করণীয়। আমাদের ভাইয়েরা, আপনারা সকলে জানেন আইয়ামে জাহেলিয়াত নামে একটা পরিভাষা আছে, জাহেলিয়া। এই আইয়ামে জাহেলিয়াতের যে পরিভাষা, এটাকে সাধারণত আমরা মনে করে থাকি ইসলামের পূর্বে আরব দেশের মানুষ যেই শিরিকের মধ্যে লিপ্ত ছিল, শিরিকের বিশ্বাস এবং শিরিকের কালচার। আমি দুটো শব্দ বলেছি, শিরিকের আকীদা এবং শিরিকের আহকাম। তারা কিছু শিরিকের আকীদা পোষণ করত, বিশ্বাসকে তারা লালন করত, এবং তাদের পারিবারিক, ব্যক্তিগত, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক এবং বিভিন্ন আন্তর্জাতীয় যে সম্পর্ক, তার মধ্যে তাদের যে অভ্যাস, তাদের যে জীবন ব্যবস্থা, তাদের যে চলাফেরার বিভিন্ন পদ্ধতি, নিয়ম কানুন, এগুলো কিন্তু জাহেলিয়াতের ছিল। ইসলাম এই যুগকে জাহেলিয়া এই জন্য বলেছে, ইসলাম যখন আসলো, অর্থাৎ কোরআন যখন অবতীর্ণ হলো, কোরআন অবতীর্ণ হওয়ার পরে আগেকার যে বিশ্বাসটা ছিল শিরিকের, সেই বিশ্বাসটা পরাজিত হয়ে গেল, সেই বিশ্বাসটা বিলুপ্ত হয়ে গেল, এবং যারাই একসময় শিরিককে বিশ্বাস করত তারাই একসময় তৌহিদের একজন মুজাহিদ হয়ে গেল। ইসলামের কোরআন আসার আগে জাহেলিয়ার বিভিন্ন কালচার, সংস্কৃতি, নারী পুরুষের অবৈধ সম্পর্ক, সুদভিত্তিক লেনদেন, ধনী কর্তৃক গরিবদেরকে শোষণ করা, এইভাবে অসংখ্য অনাচার, পাপাচার, বিভিন্ন কালচার ওই সময় ছিল। ইসলাম আসার পরে এক একটা বিধান নাজিল হলো। জেনাকে হারাম করা হলো, চুরিকে হারাম করা হলো, মানুষকে হত্যা করা এটাকে হারাম করা হলো, মা বাবার অবাধ্যতা এটাকে হারাম করা হলো। জাহেলিয়া সমাজের মধ্যে ব্যবসা বাণিজ্যের যেই গলত রীতি, সুদভিত্তিক, এটাকে অবৈধ ঘোষণা করা হলো। এইভাবে ইসলাম আসার পরে ওই আগের জমানার যে মূল্যবোধ, যে ভ্যালুজ, যে বিশ্বাস, যে দর্শন, এটাকে ধ্বংস করলো, আর তাদের জীবন চলার যে পদ্ধতি, এটাকে ধ্বংস করে নতুন একটা বিশ্বাস মানুষকে উপহার দিল, নতুন একটা জীবন ব্যবস্থা মানুষকে দিল। এই যুগকে আমরা জাহেলিয়ার যুগ বলি। পরবর্তী যে যুগটা আসলো সেটা হচ্ছে ইসলামের যুগ, নবুয়তের জমানা। নবুয়ত এসে এই জাহেলিয়াকে বিলুপ্ত করেছে। আমার ভাইয়েরা, এখন কথা হলো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার মেহনতের কারণে, যার উপরে কোরআন অবতীর্ণ হওয়ার কারণে জাহেলিয়াতের অন্ধকার দূর হয়ে গেল, তিনি নতুন এক জাহেলিয়াত বিরোধী ইসলামের আলো দুনিয়াতে ফুটাইলেন। তিনি আবার ভবিষ্যৎবাণী করে গেলেন তার মৃত্যুর আগে, লাতার কাবুন্না সানানা মান কানা ক্বাবলাকুম শিবরান বিশিবরিন ওয়া জিরাআন বিজিরাইন হাত্তা লাউ দাখালু জুহরা দুব্বিন লা দাখালতুম ফীহ। যে জাহেলিয়াতকে আমি বিতাড়িত করে দিলাম, দূর করে দিলাম, আরব দেশের মূর্তিগুলো আমি ভেঙে দিলাম, এবং মক্কা শরীফে যে 360টা মূর্তি ছিল এগুলোকে ধূলিসাৎ করা হলো। মানুষের মধ্যে জেনা, ব্যভিচার, নারী পুরুষের অবৈধ যে মেলামেশা, এবং ধনী কর্তৃক যারা রাজনৈতিক ক্ষমতার অধিকারী, সমাজপতি যারা, সাধারণ যারা গোলাম ছিল, দাস ছিল, কৃষক ছিল, শ্রমিক ছিল, এদেরকে শোষণ করার, জুলুম করার, বৈষম্যের যে সমাজ ছিল, এটা থেকে ইসলাম আদল, ইনসাফ, সাম্যের একটা সমাজ যখন প্রতিষ্ঠা করলো, আল্লাহ তৌহিদ এবং আল্লাহর সার্বভৌমত্বকে প্রতিষ্ঠা করলো, মানুষে মানুষের কোনো বিভেদ নাই, সমস্ত মানুষ আল্লাহর সার্বভৌমত্বের সামনে তারা একাকার হয়ে গেল। কে রাজা, কে প্রজা, কে ধনী, কে গরিব, কে কৃষক, কে মালিক, এটার কোনো ভেদাভেদ রইল না। এবং মূর্তিকে পূজা না করে সবাই আল্লাহর দিকে তারা তাদের ইবাদতকে যখন নিমগ্নিত, ইবাদতের দিকে তারা মগ্ন হলো, আল্লাহ রসুল একটা চূড়ান্ত বিপ্লব করলেন। এবং সর্বশেষ ফতে মক্কার মাধ্যমে
রমজান মাসে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবীর হাতে চূড়ান্ত বিজয় দিয়েছেন, মক্কাকে বিজয় করেছেন। মক্কা বিজয়ের সময় আল্লাহর নবী খোঁচা দিয়ে দিয়ে মূর্তির গায়ে তিনি এই আয়াত পড়েছেন, ওয়াকুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। যে এইভাবে গতদিনে আমাদের বাংলাদেশের তৌহিদ প্রিয় জনগণ এবং ফ্যাসিজম বিরোধী জনতা এই কিছু মূর্তিকে সরিয়ে দিয়েছে, আরও মূর্তি আছে, এগুলো সরে যাবে ইনশাআল্লাহুল আজিজ। এবং সেদিন আমাদের তৌহিদি জনতা এই আয়াত পড়বে, ওয়াকুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। কোরআন আর মূর্তি একসাথে চলতে কখনো পারে না। তো মূর্তি সরে গেল, কোরআনের সমাজ প্রতিষ্ঠা হলো, ইনসাফের সমাজ প্রতিষ্ঠা হলো, যাকাতের সমাজ প্রতিষ্ঠা হলো, নামাজের সমাজ প্রতিষ্ঠা হলো। আগে মানুষ মক্কাতে উলঙ্গ হজ করতো, নারী পুরুষ সব উলঙ্গ থাকতো হজ করার সময়, নাউজুবিল্লাহ। কিন্তু পরবর্তীতে হজের বিধান আসলো, ওমরার বিধান আসলো, সেখানে কোনো রকমের অশ্লীলতা সেখানে নেই, কোনো পৌত্তলিকতা নেই, কোনো শিরিক সেখানে নেই। একটা সুন্দর সমাজ বিনির্মিত হবার পরে একটা ভালো একটা চমৎকার সমাজ তৈরি হয়ে গেল। একদম এখানে আর কেউ জালেম কেউ মজলুম নাই, এখানে কেউ রাজা আর কেউ প্রজা নেই, এখানে কেউ মুশরিক আর কেউ মুসলমান নাই, সবাই বেশিরভাগ জনগণ ইসলামের ছায়াতলে চলে আসলো। এমন একটা বিপ্লব, তৌহিদের বিপ্লব, তৌহিদের সমাজ বিপ্লব, তৌহিদের অর্থনৈতিক বিপ্লব, তৌহিদের রাজনৈতিক বিপ্লব ঘটে গেল। মানুষ সুখ সমৃদ্ধির মধ্যে ফিরে গেল, মানুষের মধ্যে আর পাপাচার নাই, চারিত্রিক কোনো অধপতন নাই, নারী পুরুষের মধ্যে অবৈধ মেলামেশা নেই। এমন এক সুন্দর সমাজ প্রতিষ্ঠা হবার পরেও আল্লাহর নবী তিনি ভবিষ্যতের জন্য কিছু তিনি আমাদেরকে দুঃসংবাদ শুনিয়েছেন, যে শুনো, তোমাদের কথা আমি একটা সুন্দর জীবন দিয়ে গেলাম, সুন্দর সমাজ গড়ে তুললাম, পাপাচার মুক্ত, গুনার পঙ্কিলতা মুক্ত, শিরিক মুক্ত, তৌহিদের সুন্দর আমল আখলাকের একটা সমাজ রাষ্ট্র আমি তোমাদেরকে তৈরি করে দিয়ে গেলাম। কিন্তু আগামীতে কি হবে? আল্লাহর নবী বলেন, লা তারকাবুন্না সানানা মান কানা ক্বাবলাকুম শিবরান বিশিবরিন ওয়া যিরাআন বিযিরাইন। আগামীতে তোমরা কি করবা? আমার উম্মত একটা সময় আসবে, তোমরা তোমাদের আগের যে পথভ্রষ্ট যে জাতি ছিল, ইহুদি খ্রিস্টান মুশরিক, তাদের আবার নতুন করে, তোমরা তো আগে ওখানে ছিলা, শিরকের মধ্যে ছিলা, জেনার মধ্যে ছিলা, সমকামিতার মধ্যে ছিলা, নারী পুরুষের অবৈধ মেলামেশার মধ্যে ছিলা, বেপরদা জীবন তোমাদের ছিল, এবং সুদভিত্তিক শোষণ ছিল, জালেমদের অত্যাচার ছিল, নিপীড়ন ছিল, গোলাম দাসদের কোনো অধিকার ছিল না। এরকম অসংখ্য এই অন্ধকারের মধ্যে তোমরা নিমজ্জিত ছিলা। আমি তোমাদেরকে মুক্ত করলাম, কিন্তু আবার তোমরা তাদের পথে তোমরা চলতে শুরু করবা। শিবরন বিশিবরিন, প্রতি বিঘায় বিঘায়, ওয়াজিরান বিজিরাইন, প্রতি হাত হাত, এক হাত তারা ডান দিকে গেলে তোমরা ডান দিকে যাবা, এক হাত বাম দিকে গেলে তোমরা বাম দিকে যাবা, এক হাত পিছন দিকে গেলে তোমরা পিছন দিকে যাবা। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া নবী, ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যে বলতেছেন যে মুসলমানরা আগেকার এই বিভিন্ন জাতির অনুসরণ করে তারা আবার নষ্ট হয়ে যাবে, আহুমুল ইয়াহুদ ওয়ান নাসারা, আপনি বিজাতীয় কালচার বলতে কি বুঝাচ্ছেন? ইহুদি খ্রিস্টানদের কথা বলতেছেন আপনি? আল্লাহ রাসূল বলেন, ফামান, এরা ছাড়া আর কারা? তোমরা একসময় এদের অনুসরণ করবা। সুতরাং এখানে যে শিরোনাম দেওয়া হয়েছে, যুব সমাজের চারিত্রিক অধপতন, এটা আর কিছুই না, ওই জাহিলিয়ত, যে জাহিলিয়ত থেকে রাসূল আমাদেরকে মুক্ত করেছেন, শিরিক থেকে মুক্ত করেছেন, জেনার সমাজ থেকে মুক্ত করেছেন, সুদভিত্তিক সমাজ থেকে মুক্ত করেছেন, জুলুমের সমাজ থেকে মুক্ত করেছেন, অন্যায় রাষ্ট্রের কাঠামো থেকে মুক্ত করেছেন, এবং তাগুতের যেই দাপট এবং ক্ষমতা সেখান থেকে মুক্ত করেছেন। আবার উম্মত আল্লাহ রাসূলের সে ভবিষ্যৎবাণী অনুযায়ী কি হয়ে গেল? আমরা আবার সেই জাহিলিয়তের মধ্যে আমরা ফিরে গেছি। এটা আল্লাহ রাসূলের ভবিষ্যৎবাণী, এটা আবু সাঈদ খুদরির হাদিস, হাত্তা লাউ তাখালু জুহরা দুব্বিন, তোমরা এমনভাবে ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করবা, তারা ডান দিকে গেলে তোমরা ডান দিকে, তারা বাম দিকে গেলে তোমরা বাম দিকে, তারা সামনে গেলে তোমরা সামনে যাবা, তারা পিছনে গেলে তোমরা পিছনে যাবা। হাত্তা লাউ তাখালু জুহরা দুব্বিন
তারা যদি কোনো গুইসাবের গর্ত ঢুকে, তোমরাও তাদের অনুসরণ করতে 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 গুইসাবের গর্তে তোমরা ঢুকে যাবা। ভ্যালেন্টাইন ডে মুসলমানরা করছে কি করে নাই বলেন? করছে কিনা? অথচ যেদিন ভ্যালেন্টাইন ডে ছিল সেদিন কিন্তু জুমার দিন ছিল। আর ভ্যালেন্টাইন ডে ওই রাতটা ছিল কিন্তু কিসের রাত? শবে বরাত। শবে বরাতের মতো রাত আমাদেরকে ভ্যালেন্টাইন ডে থেকে বিরত রাখতে পারে নাই। জুমার মতো পবিত্র দিন, যেটা শবে বরাতের চেয়েও আরো বেশি গুরুত্বপূর্ণ, এরকম বরকতময় দরুদ শরীফের দিন আজ জুমার দিন সম্পর্কে হাদিসে আছে ভয়ঙ্কর। কুল্লুন মুসাব্বিহুন ইয়াউমাল জুমআতি ইল্লা সাকলাইন। জুমার দিন সমস্ত পশু পাখি, গরু ছাগল, কুমির, সাপ, বিচ্ছু, ঘোড়া, গাধা, সিংহ, বাঘ, ভাল্লুক এবং সাগর তলের যত রকম মাছ, সব পশু পাখি, সব জন্তু জুমার দিন ভীত সন্ত্রস্ত থাকে। জুমার দিন বিশেষ করে সকালবেলা জুমার সময়, জুমার দিন হলেই তারা মনে করে যে কিয়ামত হয়ে যাবে। প্রত্যেক জুমার দিন প্রত্যেকটা জন্তু মনে করে আজকে কিয়ামত হয়ে যাবে। জুমার দিন হলো কিয়ামত সংঘটিত হবার দিন। এটা চারটিখানা কথা না। জুমার দিন অনেক ফজিলত। আল্লাহ রাসূল বলেছেন, ইন্না আফজাল আইয়ামিকুম ইয়াউমুল জুমআহ, তোমাদের সবচেয়ে উত্তম দিন হলো জুমার দিন। ফাআকসিরু ফীহি আলাইহিস সালাত, তোমরা সেদিন বেশি করে দরুদ শরীফ পড়ো। আরো অনেক কথা আছে জুমার দিন সম্পর্কে, কিন্তু এই জুমার দিনের মধ্যেও আমাদের নষ্ট কতগুলো ফাজিল বদমাইশ বুদ্ধিজীবী, এদের কোনো তো কাজ নেই, হেরাম নেই। এগুলো একটা করে ইঞ্জিনিয়ারও হতে পারে, ডাক্তারও হতে পারে নাই। কিছু হতে না পারলে বাংলা বিভাগে পড়তে হইয়ে সেকেন্ড ক্লাসে থার্ড ক্লাসে পাস হয়ে যেগুলো বুদ্ধিজীবী মেধাবী কোনো ফলাফলকে আমি দেখি না এরা আল্লাহর সাথে এত বিয়াদবি করতে। চুয়েটে বইটা আপনি দেখবেন আল্লাহর সাথে বিয়াদবি করেন ওরা কম, সব পাবেন যেগুলো সাহিত্য সংস্কৃতি পড়ে বেশিরভাগ এখান থেকে উৎপাদন হয়। এগুলো শাহবাগিতে গিয়ে দেখবেন এখানে ডাক্তার খুঁজে পাবেন না, ইঞ্জিনিয়ার খুঁজে পাবেন না, সবগুলো হচ্ছে ওই তসলিমা নাসরিন বুদ্ধিজীবী এরা। তো এই নষ্ট বুদ্ধিজীবীরা ভ্যালেন্টাইন ডেটাকে নিয়ে আসলো। এটা আমি একটা জাস্ট উদাহরণ দিচ্ছি। এটা মুসলমানদের লোকরাই কিন্তু করতেছে। কথায় কথায় গণতন্ত্র, কারা বলতেছে? এটা মুসলমানরা বলতেছে। কথায় কথায় মানবতাবাদ, অর্থাৎ এখানে আল্লাহর বিধান নাই, এখানে তথাকথিত পাশ্চাত্যের আমদানি করা মানবতাবাদ। কথায় কথায় জাতীয়তাবাদ, কথায় কথায় ধর্মনিরপেক্ষবাদ, কথায় কথায় নারী পুরুষের সমতার কথা, এগুলো আমাদের সমাজে ব্যবহার করতেছে হিন্দুরা, বৌদ্ধরা, খ্রিস্টানরা নাকি মুসলমানরা? আমাদের এই দেশকে শাসন করেছে আওয়ামী লীগ, এরা তো হিন্দু খ্রিস্টান বৌদ্ধ না। আমাদেরকে দেশকে শাসন করেছে বিএনপির লোকেরা, এবং 4 দলও আমাদের সাথে অনেকে যুক্ত ছিলেন, ইসলামপন্থী দল, কওমি ভিত্তিক এবং জামাত ভিত্তিক। আমাদেরকে এদের শাসন করেছে সেনাবাহিনীর লোকেরা, আমাদেরকে শাসন করতেছে নতুন একটা শক্তি এখন। কিন্তু প্রত্যেক আমলে আপনি দেখবেন কোরআনের কথা নাই, হাদিসের কথা নাই, অথচ আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই সমাজকে পরিচালনা করার, এই সমাজকে পরিচালনা করার আল কোরআনে কারীমে কমপ্লিট একটা ব্যবস্থা দিয়ে গেছেন কিনা আমাদেরকে, নাকি দিয়ে যান নাই? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সমাজের নীতি কেমন হবে, শিক্ষা ব্যবস্থা কেমন হবে, রাষ্ট্র ব্যবস্থা কেমন হবে, রাষ্ট্রের আইন কেমন হবে, কোরআন শরীফে আছে না নাই? যদি আমি বলি কোরআন শরীফে নাই, আমার ঈমান থাকবে? আমি রমজান সম্পর্কে একটা আয়াত পড়েছি।